फाइनाय आचाय संग्रकनि थिनांनि बागै चबा खलाय दंगो कांग्रेस बदल आ चबा मथागला फाइनाय सालो तैब कतरखे चबा खलाय थांनाय कांग्रेस बदल फाशल कक्तमा थुमनि बसकांगो फायै अकक सापायखा प्रदेश कांग्रेसनि खुफां प्रबीर चक्रवर्ती তারা কিন্তু কেউ নিট পরীক্ষার প্রত্যাশী বা নিট পরীক্ষার ক্যান্ডিডেট ছিল না। লড়াইটা করছে জনসাধারণের জন্য, লড়াইটা করছে যে এডুকেশন সিস্টেমটা আজকে প্রায় 40 সাল প্রায় জলের পায়ের নিচের তলানিতে সেই সিস্টেমটাকে রিভাইভ করার জন্য একটা প্রচেষ্টা, যে প্রচেষ্টায় এই দেশে শত শত ছাত্র ছাত্রী যুবক যুবতীরা আজকে যন্ত্র মন্ত্রে এই আন্দোলন করছে এবং আমরা দেখেছি যে এখন শহরে শহরেও আন্দোলনটা শুরু হয়েছে। কিন্তু সেই যন্ত্র মন্ত্রে আমরা কি দেখলাম? সেই আন্দোলনকে রক্ষার জন্য ছাত্র ছাত্রীদের উপরে ইলেকট্রিক শক দেওয়া হলো। আমরা দেখেছি যে পুলিশের নেম প্লেট ছিল না, আমরা দেখেছি যে পুলিশের লাঠির পেছনে পেরেক লাগানো, আমরা দেখেছি কিভাবে পেলেটস মারা হয়েছে। এইভাবে ছাত্র ছাত্রীদের উপরে নৃশংসভাবে যে আক্রমণ, সেই আক্রমণ কিসের জন্য? ভেবেছিল এসব করে ভারতীয় জনতা পার্টি তাদের যে ডমিনেন্স পলিটিক্স করে, সেই ডমিনেন্স পলিটিক্সটাকে আবারও সেই জায়গায় দাঁড় করিয়ে রাখবেন, কিন্তু পারেননি। ব্যর্থ ব্যর্থ এই ভারতীয় জনতা পার্টির সরকার। তাই রাত্র 12টার সময় স্ক্রিপ্ট দেখে দেখে লাইভে আসতে হয় এই দেশের প্রধানমন্ত্রী। আজকে ছাত্ররা দেখিয়ে দিয়েছে, আজকে যুবকরা দেখিয়ে দিয়েছে যে কোন অবিচারের জন্য যদি লড়াই করতে হয়, সেই লড়াইয়ে যুবকরা একসঙ্গে আজকে না আছে হিন্দু, না আছে মুসলিম, না আছে বুদ্ধ, না আছে শিখ। আজকে সেই যন্ত্র আমরা দেখেছি একজন মুসলমান রোজ খাবার দিচ্ছে, আমরা দেখেছি শিখ কমিউনিটি থেকে গুরুদ্বারা থেকে খাবার আসছে। এটাই আসল ভারত। এই ভারতই জওহরলাল নেহরু কথা বলতো, এই ভারতের কথাই, এই ভারতকেই বলেছিল আমাদের কংগ্রেসের নেতা নেত্রীরা। কিন্তু আজকে ধর্মের নামে, জাতের নামে এই যন্ত্র মন্ত্রের ভেতরে থাকা এই আন্দোলনকারীদেরকেও ভাগ করার চেষ্টা হয়েছিল, কিন্তু ব্যর্থ ভারতীয় জনতা পার্টি। এবং আমরা এই যে ছাত্র ছাত্রীদের উপরে এইভাবে নৃশংসভাবে মারা হয়েছে তার তীব্র প্রতিবাদ জানাই। এবং ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের এক বিশাল দল ত্রিপুরা সর্বভারতীয় যুব কংগ্রেসের ডাকে দিল্লি যন্ত্র মন্ত্রে কালকে পৌঁছাচ্ছে এবং পুরো রাজ্য থেকে, পুরো দেশের থেকে যুব কংগ্রেসের সৈনিকরা আন্দোলনে নামছে। আমি এতটুকু বলতে চাই এবং আমরা এটাও বলতে চাই যে এই আন্দোলনের সাথ দিতে না পারলে এই আন্দোলনের ব্যাপারে উৎসাহ পাবেন না। এবং আমি সকল ছাত্রছাত্রীদেরকে আবার আবেদন করছি, এই লড়াই আমাদের যুবকদের জন্য, এই লড়াই ছাত্রছাত্রীদের জন্য, আগামী প্রজন্মের জন্য, যে প্রজন্মকে নষ্ট করে দেওয়ার নীল নকশায় ভারতীয় জনতা পার্টি গেছে। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ। যেটা বলছিলাম যে চলে গেছে এই দেশ থেকে, মুদি ভয়, মুদি ভীতি চলে গেছে। মানুষ টের পেয়েছে বুঝির মার্গদর্শন আসলে কি। আমরা রাজ্যবাসী টের পাচ্ছি, আমরা রাজ্যবাসী টের পেয়েছি। আমাদের রাজ্যে এই যে ধ্যান করে অস্বাভাবিক মৃত্যুর মধ্য দিয়ে সর্বশেষ আমি আমার কথা বাড়াবো না। শুধু গতকালও আমরা রাস্তায় ছিলাম, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটা অতি মূল্যবান কথা বলেছে, কি যে আমরা এই নেট, এই সমস্ত জালিয়াতি দিয়ে সারা দেশের বিষয় দিয়ে ছাত্র কংগ্রেস, যুব কংগ্রেস, প্রদেশ কংগ্রেস যখন আন্দোলন করছে তখন তারা কংগ্রেস ভবন ঘেরাওয়ার আন্দোলন করবে। যাই হোক, গণতান্ত্রিক দেশে সবারই অধিকার আছে যে কোনো আন্দোলন করার। আমি সে নিয়ে বলছি না, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী একটা কথা বলছে, কংগ্রেস যে কায়দায় আন্দোলন করছে আমরাও সেই কায়দায় আন্দোলন করবো, যেভাবে আন্দোলন করবো। আমি ওয়েলকাম করেছি কথা। হ্যাঁ, আমরা তো আন্দোলন করছি দেশ রক্ষার আন্দোলন, আমরা তো আন্দোলন করছি দেশের এই প্রজন্মকে সরাসরি একটা 7.5 কোটি তাই নয়, এই দেশের সম্পদ। মনে রাখতে হবে 70% হচ্ছে
35 বছর বয়সের মধ্যে 70%। ফলে এদেরকে রক্ষা করা, এদেরকে রক্ষা মানে দেশকে রক্ষা করা। দুর্নীতির বিরুদ্ধে, আমাদের রাজ্যের সমস্যাদের বিরুদ্ধে, আমাদের রাজ্যে দুর্নীতি যে প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে এর বিরুদ্ধে আমরা আন্দোলন করছি। অনুরাগ হেল্প করে যে রহস্য মৃত্যু তা উন্মোচনে একটা প্রশ্ন এখান থেকে অনেক হয়েছে, কালকে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে হয়েছে, আমাদের সভাপতি গতকালকেও বলেছেন, আমাদের সিডব্লিউসি সদস্য এবং বিধায়ক সুদীপ রায় বর্মন কালকেও বলেছেন। আমি এগুলির পুনরাবৃত্তি না করে শুধু দুটো প্রশ্ন আমি শুধু রাখতে চাই। এই যে আমি অন্তর্জাল যে বলে দেব আত্মহত্যা করে দিচ্ছে বা অন্যভাবে মৃত্যু হয়েছে, আমি সে অন্তর্জামী নই। আমি একটা বলতে চাই, সময় আসুক, তদন্ত রিপোর্ট বের হোক, কিন্তু কি বের হবে এটা অনুমান করা যাচ্ছে। এখন পর্যন্ত গতকালকে রাত্রে আমি জেনেছি দুটো, একটা কম্পিউটার আর ওনার মোবাইল ফোনটা, এই দুটো নাকি ফরেন্সিকের হাতে গিয়েছে, তাদের লেবে গিয়েছে। আদৌ কতটা গিয়েছে না গিয়েছে এত দেরি কেন? সোমবার দিন প্রথম মৃতদেহটা, পুলিশের ভাষ্য অনুযায়ী মৃতদেহটা দরজা ভেঙেছিল 11টা, পুলিশের ভাষ্য। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনার পরিবারে যদি আপনার পিতা, আপনার মা বা আপনার স্ত্রী, আপনার মেয়ে বা বোন, ভাই কেউ আহত হয়, আপনি কি দাদু আসার পর্যন্ত অপেক্ষা করবেন, না হাসপাতালে বা প্রাথমিক যে স্বাস্থ্য কেন্দ্র আছে সেখানে নিয়ে যাবেন? কোনটা তো দেখা যায়নি কেন? 12টা বাজলো, 11টা উদ্ধার হওয়া, 12টা বাজলো, কিসের অপেক্ষা? কেন চেষ্টা থাকবে না? যদি বাঁচানো যেত সে জিনিসটা তো অনুপস্থিত। এরপর আরো আশ্চর্য, 12টার সময় হাসপাতালে নিয়ে গেল, সবাই জেনে গেল যে উনি মৃত। তারপর সে মৃতদেহ, যে মৃত অফিসিয়ালি ডিক্লেয়ার করতে 40 মিনিট সময়। এই 40 মিনিট পর আমি ডাক্তারবাবুকে ব্যক্তিগতভাবে শত্রুতা করছি না, অপমান করছি না, টিভিতে দেখা গেল বিবরণ যখন দিচ্ছে, উনি আমার মতো আজকের মতো যে হাসি মুখ, অনেকটা সেই হাসি মুখের বিবরণটা দিচ্ছে, উনি মৃত্যুর বিবরণ দিচ্ছে। 40টা মিনিট সময় লাগে। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো এবং এখনো কালকেও শুনেছি শাসক দল বলেছে যে সময় হলে মুখ্যমন্ত্রী ঘোষণা করবেন তদন্তে। তদন্ত তো আমরা জানি ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত 8.5 বছর। সবচাইতে মানবিক দিক থেকে গুরুত্বপূর্ণ রথকাণ্ড, সেই রথকাণ্ডের যে 3 বছর আগে হয়ে গেল, শিশু সহ মহিলা সহ 10টা প্রাণ এক মন্ত্রীর খেয়াল পূরণ করার জন্য চলে গেল, এর তদন্ত রিপোর্ট বের হয়নি। আমি শুনলাম ওই দিন কংগ্রেস ভবন ঘেরাও মন্ত্রী বক্তৃতা করেছে, বলতেও লজ্জা লাগে যে ওই আন্দোলনকারীদের সমর্থনে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে প্রিয়াঙ্কা গান্ধী, রাহুল গান্ধী নাকি পোশাক পরিহিত ছিল না। শব্দগুলি বলতে লজ্জা লাগে। এই জায়গায় নেমে গেছে দলটা। কারণটা কি? কারণ একটাই, সেটা হচ্ছে পায়ের তলার মাটি চলে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি আমার কথা শেষ করবো। আমাদের দেশে Class 10, 12 pioneer ba oe kya kotma kaham. Dyna Group of Institute Bangalore to free admission. 3 eligible students ba oe government scholarship puri anai. Roni courses available to GNM and BSc Nursing, BBBSc, MSc, Paramedical and Pharmacy, BBA, BCA, BCom and MBA. College fee ni ba oe hinke na 199 ek mani ke government scholarship by na pore mai nai. Hostel fee moha 4500 monthly mari nai. Seats soha limited and ba oe Dai free na number of contact khedi admission la rodi.
General surgery tei gynecology camp na thangi tongo o July talni 23rd tei 28 salmario St Joseph Hospital o health camp ni bagi tongnai Bangalore ni general surgery tei gynecology specialist Dr. Prema burirong ni sakni bemo tei srairong ni sakni bemo khobi juda juda bemo surgery ni bagi appointment tei details ni bagi kerengdi o kokduk number 70852 56702 Nikuma St Joseph Hospital Agartala West Noabadi